আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহি আলাইকুম নাকি পচা ইন্তেকাল তো করেন নাই। মানে মৃত্যুদণ্ড আদেশটা হইছে আরকি। কিন্তু এটা তো কার্যকর এ জীবনেও হবে না। যাই হোক, হোক আর না হোক এটাই যথেষ্ট। তবে এখানে একটা কথা আছে। আমি মনে করি এগুলোও বৈষম্য। এদেশের মধ্যে ইনসাফ নাই। ন্যায়ের বিচার নাই। আমি মানুষটা হতে পারি একেবারেই আহ, নগণ্য ব্যক্তি, আপনাদের মতো অত বুদ্ধিজীবী না, শিক্ষিতও না। তবে তারপরেও একটা কথা বলি, মনে করেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে লাইছেন, কিন্তু আরো যে রাজনৈতিক দলের নেতারা আছে, অনেক মানুষদের হত্যাকারী, অসংখ্য মানুষের নির্যাতনকারী, তাদের যে বেকসুর রায় খালাস দিয়ে দিলেন, এটার বিচার হবে কি? বিচার হলেই তো সকলের হওয়ার দরকার, সমস্ত রাজনৈতিক দলের হওয়ার দরকার, যারা যারা অপরাধ করেছে। তাই নয় কি? শুধু আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের বিচার করছেন, হ্যাঁ করছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে আরো জঘন্য কাজ যারা এখনো করতেছে, তাদেরকেও ধরেন, বিচার করেন, বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেন যে না, এই রাষ্ট্রটার মধ্যে ন্যায়ের বিচার হচ্ছে, ন্যায়ের ইনসাফ কায়েম হচ্ছে। এটা একটা দৃষ্টান্ত করেন মানুষের। আজকের একটা নিউজ দেখলাম, 6 জন ব্যক্তির চোখ তুলে ফেলছে। এখন বড় একটা দলের রাজনৈতিক, তাদের প্রভাব খাটিয়ে তারা ওখান থেকে বেকসুর খালাস হয়ে গেছে। কিন্তু যার চোখ তুলে ফেললো, যে 6 জনের, এই মানুষগুলা আজকের অন্ধ হয়ে গেল, তাদের বিচার পাইল না, খালাস কেমনে পাইল? তাদের তো যাবজ্জীবন হওয়ার দরকার ছিল কমপক্ষে, তাই না? 6 জন মানুষের চোখ তুলে ফেলা, আরো অহরহ মানুষের হত্যা, লুণ্ঠন, গুম, এগুলো এখনো চলতেছে। যারা করতেছে তাদেরকে এরকম দু একটা ফাঁসি যদি ফেলান, তাহলে তো অবশ্যই দেশের মানুষ পাবে ন্যায় বিচার। তখনই বুঝতে পারবে দেশের জাতি যে না, আমাদের রাষ্ট্রের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে ইনসাফ হচ্ছে। আর অন্য অন্য যারা এরকম হাসিনার মতো পেশি শক্তি দেখাবে, রাজনৈতিক খেলোয়াড়, আগে ছিল দেলোয়ার, হয়ে যাবে রাজনৈতিক খেলোয়াড়, হ্যাঁ, গুম খুম হত্যায় মাতবে, তারা একটু শিক্ষা পাবে। তারা বুঝতে পারবে যে না, সামনের দিকে আর এই জুলুম নির্যাতন অন্ধকার আর রাখা যাবে না, করাও যাবে না। যারা ভারতের পেশি শক্তি দেখিয়ে এদেশের মধ্যে রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করতে, তারা হুঁশিয়ার হয়ে যাবে। এই জন্য বলবো, শুধু এই বিচার রায় দিলেই হবে না, কার্যকর করতে হবে। এবং আরো যারা অন্যায়কারী আছে অন্য অন্য রাজনৈতিক দলের মধ্যে, তাদেরকেও ধরেন, ধরে যারা প্রকাশ্য এখন এই মুহূর্তেও অপরাধ করে বেড়াচ্ছে, তাদেরকে ধরেন, আল্লাহর রাস্তে তাদেরকে ধরেন। তাদের কারণে দেশ আজকের বরাডুবির তলে চলে গেছে। জনগণ অতিষ্ঠ। আপনারা জানেন না, জনগণের মনের ভাষা আপনারা শোনেন না। এবং হাজার অপরাধী এখনো আছে, তাদেরকে ধরেন, তাদেরও বিচার করেন। এক রাজনৈতিক দলের বিচার করলেন, আর এক রাজনৈতিক দলের অপরাধীরা ছাড়া পেয়ে যায়, এটা বিচার হলো?